শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত বাংলাদেশের শিশু জায়ান চৌধুরীর লাশ আগামীকাল দেশে আনা হবে। সে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি। শ্রীলঙ্কার বর্বরোচিত হামলায় বাংলাদেশি শিশু জায়ান চৌধুরী মারা যায়। এই ঘটনায় আহত হন জায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স। এর আগে শেখ সেলিমের মেয়ে শেখ সোনিয়া তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স ও দুই ছেলেকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন শ্রীলঙ্কায়। শিশু জায়ানের মৃত্যুর খবরে সোমবার তার নানা শেখ সেলিমের বনানীর বাসায় যান কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টা। পরে তারা বলেন, ছোট্ট শিশু জায়ানের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রীও সেখান থেকে সবকিছু দেখাশোনা করছেন, সব এখন সে ইনজিউর্ড, সে মুভ করতে পারবে না কোথাও, বাট হি ইজ সেফ। হি ইজ সেফ। তার পা দুটাতে খুব ড্যামেজ হয়েছে, কাজে এটা নিয়ে তো তাকে কোথাও ট্রান্সফার করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী যোগাযোগ করেছেন ওখান থেকে, আমাদের হাই কমিশনারই সবকিছু করতেছে। কারণ এখন তো ওখানে কারফিউ, সব আর কেউ চলাফেরা করতে পারে না। শুধু সেই সুবাদে হাই কমিশনের মেয়েটাকে হাই কমিশনের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। মন্ত্রীরা বলেন, সব আনুষ্ঠানিকতা শেষ করে মঙ্গলবার দেশে আনা হবে জায়ানের মরদেহ। যখন জায়ানের লাশটা দেশে ফিরিয়ে আনা হবে, তারপরে পরিবার সিদ্ধান্ত দেবে যে কোথায়, কখন, কিভাবে তার পরবর্তী কার্যক্রমগুলো অর্থাৎ জানাজা বা দাফন হবে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো আশঙ্কা না থাকলেও শ্রীলঙ্কায় হামলার পর দেশেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী, এই দেশের জনগণ এই ধরনের জঙ্গিবাদ, এই ধরনের সন্ত্রাসবাদকে পছন্দ করে না, আশ্রয় প্রশ্রয় দেয় না, এই নীতিতে বিশ্বাস করে না বলেই আমাদের দেশ মোটামুটি শান্ত। শ্রীলঙ্কায় হামলার পর বাংলাদেশের হাইকমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও দাবি করেন মন্ত্রীরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।